চোখের সামনেই এভাবে দাউ দাউ করে জ্বলছে চারটি পরিবারের বসত বাড়ি। মুহূর্তের মধ্যে পথের ফকির হয়ে গেছে চারটি দিনমজুর পরিবার। চোখে মুখে কত রঙিন স্বপ্ন নিয়ে সুখের আশায় তিলে তিলে তৈরি করেছিলেন সুখের সংসার। চোখের পলকে সব শেষ। কথায় আছে, চোরে যদি নিয়ে যায় কিছু হয়তো রেখে যায়, আগুনে যদি পুড়ে যায় সব কিছু ক্ষয়ে যায়। আজ দুপুরে শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের কুশোবাড়িয়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ দুপুরে কুশোবাড়িয়া গ্রামের আয়ুব খান, মিলন খান সহ তাদের চারটি পরিবারের সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় একটু স্বপ্ন বড় করার জন্য এনজিও থেকে কিস্তিতে তুলে ৭০ মণ পেঁয়াজ কিনেছিলেন, যাতে একটু লাভ হলে বিক্রি করে একটু সুখের আশায় দেখবেন। এনজিও থেকে ঋণ নিয়ে 4টি গরু, 2টি ছাগল ও ক্রয় করেছিলেন তারা, এবং এই এনজিওর কিস্তি পরিশোধ করার জন্য ঘরে বেশ কিছু নগদ অর্থও তারা জমা করে রেখেছিল কয় ভাই মিলে। কিন্তু কে জানতো অভাবের সংসারে এত দ্রুতই এই তাদের চোখের সামনে সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে আর তারা পথের ফকির হবে। এখন এই চারটি পরিবারের 15 জন সদস্য এক কাপড়ে খোলা আকাশের নিচেই বসবাস করছে। সমাজের মানবিক মানুষগুলোর দিকে তারা চেয়ে আছে। তারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয়, নতুন করে হয়তো বাঁচার স্বপ্ন দেখবে এই মিলন, আয়ুব খান সহ তাদের পরিবারের সদস্যরা। সবসময় আমরা দেখেছি এই শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। একের পর এক সাজানো সুখের সংসার মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই যে পরিবারের কথা বলছিলাম, এই পরিবারটি হয়তো আজ সকালেও জানতো না যে তাদের এত বড় ক্ষতি হতে যাচ্ছে। ঘরের মাঝে এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই ৭০ মণ পেঁয়াজ, যা দেখে আমি হতদম্ব হয়েছি। ঘরে রাখা সরকারি চাউলগুলো পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। কেমন করে চলবে এই অভাবী দিনমজুর মানুষের সংসার? ইতিমধ্যে রক্তদাতা সংঘ নামের একটি মানবিক সংগঠন তাদের পাশে এসে দাঁড়িয়েছে। আরও বৃহৎভাবে যদি এই অন্যান্য সামাজিক সংগঠন এবং সরকারি পৃষ্ঠপোষক ও রাজনৈতিক ব্যক্তিরা এই পরিবারের পাশে দাঁড়ায়, তাহলে হয়তো নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে তারা। আসুন এই শুষ্ক মৌসুমে আমরা সতর্ক হই, রান্না বান্না শেষে মাটির চুলা বন্ধ করে রাখি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বাঁচার জন্য বৈদ্যুতিক যে জিনিসপত্রগুলো আছে সেগুলো ব্যবহার শেষে বন্ধ করে রাখি। ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই বৈদ্যুতিক যে মেইন সুইচটি রয়েছে সেটি বন্ধ করে বের হই। গ্যাসের কাজ শেষে অবশ্যই গ্যাসের চুলাটা বন্ধ রাখবো। এবং একটি কথা বারবার বলতেই হয়, আগুন থেকে বাঁচার জন্য আমাদের আগুনের যে সকল কাজকর্ম সেগুলো করা শেষে অবশ্যই পানি দিয়ে আগুন নিভিয়ে রাখতে হবে। মনে রাখবেন, আপনার সামান্য একটি ভুলের কারণে আপনার সাজানো সুখের সংসার এভাবেই চোখের সামনে ধ্বংস হয়ে যেতে পারে। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।